গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের 6 নম্বর অধ্যায় থেকে বিভিন্ন কৃষক আন্দোলন নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এই ক্লাসে বিভিন্ন শ্রমিক আন্দোলন যেগুলো হয়েছিল সেইগুলো এবং তার সঙ্গে কংগ্রেস ও বামপন্থী রাজনীতি সম্পর্ক সেই বিষয় নিয়ে আমরা কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। আর এই প্রশ্নগুলো প্রত্যেকটাই 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন মানেই তোমরা জানো সেগুলো 7-8টা বাক্যে তার উত্তরটা লিখতে হয়, ঠিক আছে। আর আমাদের আগের ক্লাসেও আমরা এই অধ্যায় থেকে কিছু 4 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর কেমন ভূমিকা ছিল? এই প্রশ্নটা মাধ্যমিকে 2020 সালে এসেছিল। তোমরা খুব ভালোভাবে এটা স্কুলের পরীক্ষা, টেস্ট এবং মাধ্যমিকের জন্য তৈরি করবে, ঠিক আছে। তাহলে এখানে যেটা বলতে হবে, তাহলে এই যে 4 নম্বরের প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো উত্তর লেখার সময় আমরা একটা ভূমিকা আর উপসংহার অবশ্যই লিখব। এর সাথে আমরা ভিতরে 2-3টে পয়েন্ট লিখব, তাহলেই উত্তরগুলো আমাদের পুরোপুরি লেখা হয়ে যাবে, ভালোভাবেই লেখা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে যেটা বলতে হবে সেটা কি, সেটা হচ্ছে যে ভূমিকা, এখানে একটা ভূমিকা দিতে হবে। তাহলে বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? 1905 সালে, ঠিক আছে। তাহলে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়েছিল সেই সময় আমাদের দেশে যারা শ্রমিক ছিলেন, বিভিন্ন জায়গায় যে সব শ্রমিকরা কাজ করতেন তারা কিন্তু এই বঙ্গভঙ্গের সময় তারা শ্রমিক আন্দোলন শুরু করেছিল, ঠিক আছে। এটা একটা এরকমই একটা ভূমিকা বলতেই হবে, ঠিক আছে। এছাড়াও যদি অন্য কিছু লিখতে হয়, কিছু ভূমিকা কিছু লিখতে হবে, ঠিক আছে। এরপরে যেটা বলতে হবে সেটা কি, সেটা হচ্ছে যে মানে বাংলায় এই সময় শ্রমিকরা কীরকম আন্দোলন করেছিল। তাহলে এই যে প্রশ্নগুলো, এখানে যে প্রশ্নগুলো আমরা আলোচনা করব, এখানেও সেই আগের দিনের মতোই একই, যে কৃষকরা কীরকম আন্দোলন করেছিল সেটা আমরা বলেছিলাম। এখানে আমরা বলবো যে শ্রমিকরা কীভাবে আন্দোলন করেছিল সেইগুলো, ঠিক আছে। তাহলে বঙ্গভঙ্গ বাংলায় কি হয়েছিল, বঙ্গভঙ্গ যেদিন হয়েছিল তারপর সেখানে সেদিন থেকেই বাংলার এই যে হাওড়ায় যে একটা বার্ন কোম্পানি ছিল সেখানে 12,000 শ্রমিক ধর্মঘট শুরু করেছিল। এছাড়া কলকাতার বিভিন্ন জায়গায় যেমন কম্পোজিটার্স লীগ, এয়ার ইন্ডিয়ার চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে এইসব জায়গায় বাংলার যে পাটকলগুলো সেই সব জায়গায় কিন্তু ধর্মঘট হয়েছিল, ঠিক আছে। আর কোথায় হয়েছিল? আর হয়েছিল হচ্ছে বোম্বাইতে। বোম্বাই যে বাল গঙ্গাধর তিলককে নেতা ছিলেন শ্রমিকদের, সেখানে কিন্তু শ্রমিকরা কাপড়ের কলগুলোতে তারা কিন্তু আন্দোলন, ধর্মঘট এগুলো তারা করেছিল, ঠিক আছে। এবং 8,000 শ্রমিক এই ধর্মঘটে যোগ দিয়েছিল। আর কোথায় হয়েছিল? আর হচ্ছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুর তুতেকুড়িন বলে একটা জায়গায়, সেখানে মানে শ্রমিকরা যে মজুরিতে কাজ করতো তার থেকে তাদের বেশি টাকার জন্য তারা চিদম্বরম পিল্লাইয়ের নেতৃত্বে তারা আন্দোলন করেছিল এবং অনেক শ্রমিককে পুলিশ গ্রেপ্তার করেছিল। এইগুলো এছাড়া আর অন্যান্য জায়গা আর কোথায় হয়েছিল? এছাড়া কানপুর, আহমেদাবাদ, জামালপুর এইসব জায়গায় কিন্তু শ্রমিক আন্দোলন হয়েছিল, ঠিক আছে। আর কি এখানে উপসংহার এগুলোই বলবে তোমরা, এইভাবেই সহজেই তোমরা বুঝতে পারছো যেভাবে আলোচনা করছি আমরা, ঠিক আছে। আর এরপরে কি বলতে হবে, এর একটা উপসংহার কি, যে স্বদেশী আন্দোলনের শ্রমিকরা, বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে শ্রমিকরা অনেক বড় ভূমিকা নিয়েছিল, ঠিক আছে। আর ইংরেজরা শেষ পর্যন্ত তাদেরকে অত্যাচার করে এই আন্দোলন, শ্রমিক আন্দোলন বন্ধ করার চেষ্টা করেছিল বা বন্ধ করেছিল, ঠিক আছে। এরপরে যেটা প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে অহিংস অসহযোগ আন্দোলনের সময় শ্রমিক আন্দোলনের কীরূপ ভূমিকা ছিল। তাহলে এই প্রশ্নটা, আর আইন অমান্য আন্দোলনের সময় শ্রমিক আন্দোলনের কী ভূমিকা ছিল, এইটা আর ভারত ছাড়ো আন্দোলন, এই তিনটেই আন্দোলনই কে নেতৃত্ব দিয়েছিলেন? গান্ধীজি। তাহলে এখানে ভূমিকাগুলো অনেকটাই একই রকমভাবে লিখবে, বিশেষ কিছু আলাদা করে করার দরকার নেই, ঠিক আছে। তাহলে এখানে যে বলতে হবে যে গান্ধীজির নেতৃত্বে যে অসহযোগ আন্দোলন বা আইন অমান্য বা ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে ভারতের সব জায়গার শ্রমিকরাই কিন্তু অংশগ্রহণ করেছিল এবং তাদের অংশগ্রহণে এই আন্দোলনগুলো অনেক শক্তিশালী হয়েছিল পরে। আচ্ছা, এরপরে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে
তাহলে এইগুলো ভূমিকা এরকমই। আর এরপরে হচ্ছে যে অসহযোগ আন্দোলন বাংলার কোথায় কোথায় হয়েছিল, সে আবার একই কথা। তাহলে বাংলার সেরকম দু একটা জায়গার নাম যেখানে শ্রমিকরা কাজ করতো সেটা বলে, আর তারা কীভাবে আন্দোলন করেছিল সেইগুলো এরমভাবে উত্তরগুলো তৈরি করলেই হবে। ঠিক আছে, তাহলে বাংলায় কি হয়েছিল? বাংলায় হচ্ছে যে এখানে যে সমস্ত পাট শিল্প বা বাংলার যে চটকলগুলো, সেখানে শ্রমিকরা অনেক 137টা ধর্মঘট করেছিল। এরপরে কোথায় হয়েছিল? এরপর হচ্ছে যে বোম্বাই আগেকার তখনকার দিনে বোম্বাই নাম ছিল। এই সময় বোম্বাই 1921 সালে প্রিন্স অফ ওয়েলথের এই সময় প্রিন্স অফ ওয়েল নামে একজন তিনি ভারতে এসেছিলেন। সেই সময় শ্রমিকরা ধর্মঘট করেছিল। আর মুম্বাইয়ে যে সুতো কলগুলো ছিল সেখানে 1,40,000 শ্রমিক ধর্মঘট করেছিল। ঠিক আছে, এইটা বলতে হবে আর কি, মানে তারা এই সব জিনিসগুলোতে তারা মিলগুলো তারা বন্ধ করে দিয়েছিল আর কি। ঠিক আছে, আর এরপর হচ্ছে বিহারের কোথায় কোথায়? বিহারের জামশেদপুরের যে কারখানা আছে টাটার, সেখানে রানীগঞ্জের কয়লা খনিতে তারা ধর্মঘট করেছিল। এইগুলোই তোমরা বলবে। আর এরপরে উপসংহার হচ্ছে যে অসহযোগ আন্দোলনে শ্রমিক শ্রেণীর যোগদানের পিছনে যে মহাত্মা গান্ধী আর নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ভূমিকা অনেক বেশি দেখা গিয়েছিল। ঠিক আছে, এটা আর শ্রমিক শ্রেণীর এই আন্দোলনকে অনেক সফল করে তুলেছিল, এটাও বলতেই হবে বা বলতে পারো তোমরা। ঠিক আছে, আর এরপর আমরা আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা একটা লাইক করবে। ঠিক আছে, তাহলে এরপরে আমাদের যেটা আলোচনার প্রশ্ন, আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তাহলে এখানে কিন্তু প্রশ্নের ভাষাটা একটু ঘুরিয়ে দিয়েছে যে শ্রমিক আন্দোলনের সম্পর্কে আলোচনা করো আইন অমান্য আন্দোলন পর্বে। ঠিক আছে, তাহলে যাই দিক প্রশ্ন যাই দিক উত্তরটা কিন্তু আমাদের একই রকমই হবে। ঠিক আছে, তাহলে এখানে ভূমিকাটা আমরা আগেই বলে দিয়েছি, ওরকমভাবেই তোমরা একটু লিখবে। ঠিক আছে, আর এরপরে যেটা আছে পরের পয়েন্ট, সেটা হচ্ছে যে মহারাষ্ট্রের কোথায় কোথায় আইন অমান্য হয়েছিল। সেটা মহারাষ্ট্রে কিন্তু অনেক জায়গাতেই হয়েছিল। মহারাষ্ট্রে যেসব মানে শ্রমিকরা যারা কাজ করতো, মহারাষ্ট্রে যে সমস্ত মিলগুলো আছে সেখানে ওখানেও আন্দোলন করেছিল। এছাড়া তারা ওই মুম্বাই বম্বে বন্দরে তারা কিন্তু অনেক দিন ধরে আন্দোলন করেছিল, এবং তার এমন আন্দোলন করেছিল যে 30 কোটি টাকার প্রায় বিদেশি জিনিস মুম্বাই বন্দরে আটকে ছিল, এবং অনেক সুতোকল তারা সেখানে বন্ধ করে রেখেছিল। ঠিক আছে, এইগুলো অবশ্যই বলতে হবে। আর এছাড়া আইন অমান্য বাংলাও কিন্তু আইন অমান্য আন্দোলন হয়েছিল অনেক জায়গাতেই। বাংলার যেসব পাটকলগুলো ছিল সেখানে শ্রমিকরা এই আন্দোলনে করেছিল। এছাড়া হাওড়া স্টেশনের কুলিরা, তারপরে আমাদের কলকাতায় যারা পরিবহনে কাজ করত তারা, আর হাওড়া স্টেশনে এই সময় সৈন্য নামাতে হয়েছিল, এরকম পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল। ঠিক আছে, আর কোথায়? আর হচ্ছে যে অন্যান্য জায়গা যেগুলো ছিল, এই সমস্ত জায়গা ছাড়া আর করাচি বন্দর, মাদ্রাজ, বিহারের খনি, এই সব জায়গাতেও কিন্তু যারা শ্রমিক তারা কিন্তু তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা কিন্তু আন্দোলন শুরু করেছিল। ঠিক আছে, আর এরপরে আরেকটা যেটা উপসংহার, এইটাও একটুখানি অবশ্যই প্রত্যেকটা প্রশ্নেই তোমরা অবশ্যই লিখবে উপসংহার। তাহলে কি হবে যে এখানে কমিউনিস্টরা জাতীয় আন্দোলন থেকে তারা আলাদাভাবে থাকার জন্য ভারতের সর্বত্র শ্রমিক আন্দোলন সংগঠিত তারা করতে পারেনি, কিন্তু আইন অমান্য আন্দোলনের সময় শ্রমিকরা পূর্ণ স্বাধীনতার দাবিতে তারা ভারতের অনেক জায়গা থেকেই এই আন্দোলনে তারা যোগ দিয়েছিল। ঠিক আছে, আর এর পরের প্রশ্ন সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের পর্বে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। এটাও প্রশ্নটা একই রকম। তাহলে আগের 3টে প্রশ্ন কিন্তু তোমাদের এরকম ভাষা পাল্টেই দিতে পারে, কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে যে প্রশ্নটাই ঠিক কী বলতে চাইছে, সেই মতোই তোমরা উত্তরটা অবশ্যই লিখতে পারবে। ঠিক আছে, আমরা সেভাবেই তোমাদেরকে তৈরি বা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ভূমিকাটা ওই গান্ধীজির নেতৃত্বে যেসব আন্দোলন হয়েছিল শ্রমিকদের, তাদের মধ্যে অন্যতম ছিল এই ভারত ছাড়ো আন্দোলন। এটা এবার ভারতের বিভিন্ন জায়গায় শ্রমিকরা এই আন্দোলনে যোগ দিয়েছিলেন এরকমই। আর এরপরে কোথায় কোথায় হয়েছিল? বাংলার কোথায় কোন কোন জায়গায়? কলকাতার হাওড়া যেসব জায়গায় কারখানাগুলো ছিল সেই সব জায়গায় কিন্তু শ্রমিকরা অনেক বেশি এই সময় আন্দোলন করেছিল। এগুলো
হাওড়ার যেসব এই পাটকলগুলো ছিল সেখানেও কিন্তু শ্রমিকরা আন্দোলন করেছিল, এটা বলবে। আর এরপরে হচ্ছে যে বিহারের কোথায় কোথায় হয়েছিল, বিহারের হচ্ছে যে ওই আমাদের টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে 30,000 শ্রমিক এরা আন্দোলন করেছিল, 13 দিন ধরে ধর্মঘট করেছিল, ঠিক আছে। আর তারা বলেছিল যে যতদিন না সরকার তাদের দাবি মেনে নিচ্ছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবে, এটা। আর গুজরাটের শ্রমিক যারা ছিল তারা কিন্তু গুজরাটে প্রায় 1,25,000 শ্রমিক, তারা বিভিন্ন যে সুতোর কলগুলো ছিল বা কাপড়ের মিলগুলো ছিল সেখানে তারা তাদের মজুরি বাড়ানোর দাবিতে সেখানে তারা আন্দোলন শুরু করেছিল, এটা। আর এরপর হচ্ছে মহীশূরেরও বিভিন্ন জায়গায়, ব্যাঙ্গালোরে যে শিল্পাঞ্চল ছিল সেখানে শ্রমিকেরা আন্দোলন করেছিল এবং তাদের সাথে তারা ছাত্রদেরও যোগ দিয়েছিল। এছাড়া বিভিন্ন খনিতেও শ্রমিকরা আন্দোলন করেছিল এগুলো। এছাড়া আরও অন্যান্য জায়গা যেমন হচ্ছে যে তোমাদের দিল্লি, কানপুর, রায়পুর, এই সব জায়গাগুলোতেও কিন্তু আন্দোলন চলেছিল এগুলো। আর এরপর উপসংহার বা মূল্যায়ন যাই হোক একটা অবশ্যই বলতে হবে। সেটা হচ্ছে যে এই ভারত ছাড়ো আন্দোলনের সময় শ্রমিক আন্দোলন খুব বেশি ছড়িয়ে পড়েনি, কারণ কমিউনিস্টরা এতে যোগ দেয়নি এবং শ্রমিক শ্রেণী ভারত আন্দোলনের সমর্থনে ধর্মঘট করার নির্দেশ তারা কিন্তু দেয়নি, এটা, ঠিক আছে। আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।